যে উনি আসলেই মানে উনি যত বড় একজন মানুষ নিজে আমরা ভাবতাম, আসলে আসলেই উনি একজন মানে কি বলবো নিজেকে একটা হাস্য সম্পদে পরিণত করেছেন। ওনার নাম হচ্ছে ডক্টর তাজ হাশমি। ডক্টর তাজ হাশমি অনেক কথাই বলেছেন, অনেক 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 কথা বলছেন। উনি আমাদের ভারতীয় যে আমরা পণ্য বর্জন করছি এটা নিয়ে উনি অনেক যাতা করে লেখালেখি করছেন এবং শেষ পর্যায়ে পিনাকি ভট্টাচার্যের সাথে উনি বিরোধে যুক্ত হয়েছেন। সো এখানে আমি একটু ছোট করে বলি যে পিনাকিতে একটা স্ট্যাটাস দিয়েছে, আমার একটা দৃষ্টি আকর্ষণ করেছি। ফজলি আম নামা 2, ফজলি আম বিএনপিকে নাকি জামাত ত্যাগের জন্য নসিহত করত নিয়মিত, লেখালেখি করত, তার লেখালেখির উদ্বুদ্ধ হয়ে বিএনপি নাকি জামাত ত্যাগ করে, তার কারণ জামাতের সাথে থাকলে বিএনপির বদনাম হয়। এই যে স্ট্যাটাস উনি দিয়েছেন এবং এটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন এবং পিনাকিদা আরেকটি ভিডিও ওনার প্রকাশ করেছেন যেখানে উনি বিএনপিকে গালাগালি করছেন যে এই বলে যে বিএনপি কেন জামাতকে ছাড়লো এবং জামাতের সাথে কেন তারা এই সম্পর্ক কে বলে তৈরি করছে না, এটা নিয়ে ব্যাপক গালাগালি করেছেন উনি বিএনপিকে। তো এই যে মানে দু ধরনের কথা, আমি এই প্রসঙ্গটি আনার পিছনে কারণ একটি আছে। কারণটি এই যে আমার দর্শকদেরকে একটু বলতে চাই, এই ভদ্রলোক এখন যে কথাটি বলে এই কথাটি পরবর্তীতে উনি পরিবর্তন করেন। এই ভদ্রলোক নাগরিক টেলিভিশনে নিয়মিত উনি আমাদের বক্তা ছিলেন। এই ভদ্রলোক নাগরিক টেলিভিশনের বদলতে উনি ব্যাপক পরিচিত হয়েছেন। সো ডক্টর তাজ হাশমি, এই ডক্টর তাজ হাশমি এখন কারণে এবং অকারণে এই ভারতীয় পণ্য বয়কট নিয়ে যে কথা হচ্ছে সেই কথাতে উনি ফোড়ন কাটছেন। উনি উনার সম্মান নষ্ট করছেন। আমি উনার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না একটি কারণে, যে বয়স্ক মানুষ, শ্রদ্ধেয় মানুষ, উনার সম্পর্কে আমার বলাটা শোভা পায় না। কিন্তু তাই বলে উনার সম্পর্কে আমার সাথে যেহেতু উনার খুব অ্যাটাচমেন্ট ছিল আমার এবং সাকিবের সাথে, উনার অনেক অপকর্মর কথা আমি জানি, উনার অনেক অনিয়মের কথা আমি জানি। উনি আমার সাথে অনেক ধরনের টেক্সটিং করেছেন, টেক্সট দিয়েছেন, কথা বলেছেন, যেটা আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে, যেগুলো খুবই বিরক্তিকর, এগুলি প্রকাশ পেলে উনার মান সম্মান থাকবে না। হ্যাঁ, তারপরও উনি এই যে এভাবে ভারত বিরোধী আন্দোলন নিয়ে এই যে টিপ্পনি কাটছেন এবং যা তা করে বলছেন, এটি খুবই বিরক্তিকর এবং এটি ওই এক এক সময় এক এক রকম কথা বলেন, এক কথা এখন বলেন এবং উনি অধিকাংশ কথা মানুষের শোনা কথা বলেন, উনি রিসার্চ করে উনি কিছু বলেন না। এবং সবচেয়ে আমি এটা অস্বীকার করব না যে ইতিহাস সম্পর্কে তার জ্ঞান অনেক বেশি, নিঃসন্দেহে বেশি। উনি ইতিহাসের একজন পণ্ডিত, এটা সত্য কথা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে উনি কোন রকম পড়াশোনা করেন না, উনি কোনো জ্ঞানই রাখেন না। উনি যে কথাগুলো বলেন ধারণা প্রসূত এবং উনি শুনে বলেন। উনি যেহেতু শুনে কথা বলেন, পরবর্তীতে এই কথাটা উনি মানে ঠিক ওটার অপোজিট চলে যান। আমার মনে হয় যে পিনাকিদাকে আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে পিনাকিদা এরকম এক ফালতু লোককে নিয়ে আমার মনে হয় আমাদের আলোচনা করা উচিত না, আপনারও আলোচনা করা উচিত না। ওনাকে আপনি কি বলে ফজলি আম বলেছেন, আমার মনে হয় ফজলি আম খুব সুস্বাদু একটা আম। এই ফজলি আমও উনি না, উনি হচ্ছেন পচা আম। এই পচা আম নিয়ে আমরা কথা না বললে ভালো এবং আমরা মানে তাকে 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 মানে তাকে নিয়ে কোনো কথা বলা আমার মনে হয় উচিত না। তাহলে আমাদের আন্দোলনে ফোকাস করা উচিত। পিনাকিদাকে অনুরোধ করবো আপনি যেটা ফোকাস করছেন আপনি ওখানে থাকেন। হ্যাঁ, আমার মনে হয় এই ফালতু জিনিস নিয়ে কথা আর বলা উচিত না। এবং যদি উনি যেটা বললাম
হুমায়ুন ভাই, ওনার সম্পর্কে অনেক কিছু আমি জানি যেগুলো বললে ওনার মান ইজ্জত থাকবে না। আমি এটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তবে উনি বাড়াবাড়ি করলে অবশ্যই বলবো। টিটু ভাই, আমি একটু যোগ করি। আমি মনে করি বাংলাদেশের এই যে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, আমাদের দেশের উন্নয়ন, বাক স্বাধীনতা এবং সর্বোপরি আমাদের সার্বভৌমত্ব আমাদের ফিরে পেতে হলে ভারতীয় পণ্য বর্জন বা ভারত আউট, ভারত খেদাও আন্দোলন সফল করা ছাড়া আমি আর কোনো পথ দেখছি না। আর এই ভারত বিরোধী আন্দোলনটাকে আমাদের বেগবান করতে হবে এবং এই সফল করতে হবে। নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো আমাদেরকে সফল হতে হবে। আর এই ভারত বিরোধী আন্দোলনের পুরোধা আমাদের মেন্টর হচ্ছেন পিনাকিদা। আমি মনে করি এখন পিনাকিদার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, পিনাকিদার বিরুদ্ধে যদি এই ভারতীয় পণ্য বর্জনের পক্ষে যদি কেউ ছাপাই গায়, সে রয়ের দালাল। সে ভারতের পক্ষেই কথা বলছে প্রকারান্তরে, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। অথবা ওই যে একটা কথা বললেন যে উনি শুনে শুনে কথা বলে, হয়তো কোনো প্রো ভারতীয় উনাকে কিছু কথা শুনিয়ে তার মগজ ধোলাই করেছেন। আসলে একটি কথা আছে মেডিকেল সায়েন্সে টিটু ভাই, মানুষের যখন অনেক বয়স হয়ে যায়, যত পণ্ডিত মানুষই হোক, অনেক কথা মনে থাকে না পেছনের কথা। গত মাসে কি কথা হয়েছে, আগের মাসে কি ঘটনা ঘটেছে, যত বড় ইতিহাসবিদ হোক, ইতিহাসের সব কথা উনার মনে নাই, কারণ উনার এখন বয়স হয়েছে প্রায় 80 বছরের কাছাকাছি। যার জন্য সূক্ষ্মভাবে কোনো রয়ের এজেন্ট উনার সাথে উনাকে দাওয়াত দিয়ে উনার সাথে কোনো গল্পের ছলে উনার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ভারতীয় পণ্যের বর্জনের বিরুদ্ধে কথা বলার জন্য। যার জন্য হুমায়ুন ভাই উনি প্রো 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 ইন্ডিয়ান মানুষ। উনি প্রো ইন্ডিয়ান মানুষ। এখন উনি আমাদের, উনি শুধু প্রো ইন্ডিয়ান না, উনি একজন বিহারি মানুষ। উনি চমৎকার করে বাংলা বলেন, সত্য কথা। হ্যাঁ, উনি বিহারি মানুষ। তো উনি আসলে উনি চমৎকার করে কথা বলেন। হ্যাঁ, আমি এখনো স্বীকার করি উনি ইতিহাসে খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, ইতিহাস সম্পর্কে তার জ্ঞান অসাধারণ, কিন্তু উনি প্রো ইন্ডিয়ান, উনি ইন্ডিয়ার মানুষ। উনি বলে আমাকে কেন এরা ইন্ডিয়ার দালাল বলে। আরে উনি শয়নে স্বপনে জাগরণে উনি ইন্ডিয়ার পক্ষের লোক। উনি ইন্ডিয়ান পক্ষের লোক এবং উনি কিছুদিন আগে আমাদের গণতন্ত্রের পক্ষে যে কথাগুলো বলেছে, আমি মনে করব উনি ইউটিউবে উনার কাটতি বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য কথাগুলা বলেছে। হাসিনা বিরোধী যে কথাগুলা বলে, এগুলা আলটিমেটলি সে তার প্রচার বাড়ানোর জন্য, তার আয় বাড়ানোর জন্য। এবং উনি নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং সেখানে কিছু উনি পয়সা পাওয়ার জন্য। এখন হাসিনার বিরুদ্ধে কথা বললে তো ভারতের বিরুদ্ধে বলতেই হবে, কারণ ভারতের পুরো বড় প্রোডাক্ট হচ্ছে শেখ হাসিনা, সবচেয়ে বিগেস্ট প্রোডাক্ট হচ্ছে শেখ হাসিনা। আজকে আমাদের শেখ হাসিনাকে দূরে সরাতে হলে আমাদের ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে। বড় ব্যাপার হচ্ছে হুমায়ুন ভাই, এই ভদ্রলোকের কথার ন্যূনতম মূল্য নাই, ন্যূনতম। উনি যে বিশ্লেষণ করেন প্রত্যেকটাই ভুয়া, এই বিশ্লেষণের কোনো মূল্য নাই। উনার বিশ্লেষণ একটাও কাজে লাগে নাই। উনি যা বলেছেন একটাও কাজে লাগে নাই। আমাদের প্ল্যাটফর্মে উনি যা বলেছেন অধিকাংশই ভুয়া, উনি একটাও কাজে লাগে নাই। তো উনি যা বলেন ফাউল। সুতরাং এই ফাউল লোককে নিয়ে কথা বলার আমি মনে করি, এই জন্য আজকে আমি এই প্রসঙ্গটা আনছি, মূলত কি বলে আমাদের পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করার জন্য যে এই ফালতু পচা আম, ফজলি আম না, এই পচা আমকে নিয়ে কথা আমরা না বললেই ভালো। কারণ হচ্ছে আমাদের এখনকার বর্তমানের এই স্বাধীনতা যুদ্ধের, এই 2024 সালের বাংলাদেশ স্বাধীন করার যে যুদ্ধে আমরা নেমেছি, এই যুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছেন আমাদের পিনাকিদা।